দেবরের সঙ্গে শ্রীদেবীর রোমাঞ্চে আপত্তিতেই ভাগ্য খুলেছিল মাধুরীর। বেটা ছবিতে শ্রীদেবীর আপত্তি মূলত অনিল কাপুরের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়েছিল। অবশেষে নায়িকা হন মাধুরী দীক্ষিত। তার এই সিদ্ধান্ত ক্যারিয়ারের সেরা সময়ের পথ খুলে দেয়। ধকধক কর্ণের লাগা গানটি আইকনিক হয়ে ওঠে, আর বেটা হয়ে ওঠে মাধুরীর অন্যতম শ্রেষ্ঠ কাজ। যখন বলিউডে লেডি সুপারস্টার কথাটি এখনও প্রতিষ্ঠিত হয়নি, তখন শ্রীদেবী ছিলেন সেই উপাধির প্রকৃত দাবিদার। আজ তিনি পৃথিবীতে নেই, তবে তার অভিনয় ও সৌন্দর্যের জাদু এখনও দর্শককে মুগ্ধ করে। ক্যারিয়ারে অসংখ্য ব্লকবাস্টার ও কাল্ট সিনেমা উপহার দেওয়া শ্রীদেবী এমন কিছু ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন যা পরবর্তীতে ইতিহাসে আইকনিক হয়ে ওঠে। 1992 সালে এই ধরনের একটি ঘটনা ঘটেছিল সুপারহিট ছবি বেটাকে কেন্দ্র করে। চিত্রনাট্য শ্রীদেবীর পছন্দ হলেও ছবির নায়ক ছিলেন তার দেবর অনিল কাপুর। এই কারণে শ্রীদেবী এতে কাজ করতে রাজি হননি। পরিচালক ইন্দ্রকুমার মিস্টার ইন্ডিয়ার জুটিকে বড় পর্দায় ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু শ্রীদেবীর এক কথার না বদলে দেয় বলিউডের ইতিহাস। যদিও বেটা প্রত্যাখ্যান করলেও শ্রীদেবী ও অনিল কাপুর পরবর্তীতে মিস্টার ইন্ডিয়া, জুদাই, লাডলা ও রূপ কি রানীর চৌকা রাজা এর মতো ছবিতে একসঙ্গে বড় জনপ্রিয়তা উপভোগ করেছিলেন। বলিউডের ইতিহাসে এটি একটি স্মরণীয় ঘটনা, যেখানে একজন অভিনেত্রীর ব্যক্তিগত সিদ্ধান্ত অন্য একজনের জন্য ভাগ্য নির্ধারক অধ্যায় হিসেবে প্রমাণিত হয়েছে। শ্রীদেবীর ব্যক্তিত্ব ও প্রভাব আজও বলিউডে চিরস্মরণীয়, আর মাধুরী দীক্ষিতের ক্যারিয়ারের সেই মুহূর্তটি এখনও চলচ্চিত্র প্রেমীদের কাছে অনন্য।